কি খবর ভাইয়ারা, আপনারা আসেননি বলা? আজকে আই বললাম ভাই সেই একটা ব্লগ লয়ে, তাও বৃষ্টির ওয়েদারে। ভাই ভাই বহুত দিন পরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ওয়েদারে যদি আজকে ঝাল ঝাল কিছু না খাই তাহলে নাই হইব। তো চলুন আজকে ভিডিওতে কি কি রান্না করব আর কি কি খাবো সব আপনাদের দেখাই দিব। আজকে খুব স্পেশাল একটা জিনিস খাবো। তো যাই হোক, এটা বলে দিই, না হয় পরে বলবেন যে ভাই কিছু বলে নাই। আজকে আমি খাবো স্পাইসি করে সি ফুড। ভাই সি ফুড মানে সামুদ্রিক ক্যাকড়া খাবো। এখন বাজারে যাবো, বাজার থেকে ক্যাকড়া যেভাবে খুঁজে বের করবো, বাস আনবো, খামু ভাই সেই করে। আর হ্যাঁ, আমি মোটামুটি শুদ্ধ কথা বলি এবং কি আমাদের কুমিল্লা আঞ্চলিক ভাষাও বলি। তো যাই হোক, একটু মিক্স করে দিই যাতে আপনারা মজা নিতে পারেন। আর আমার ফেভারিট তো খাসির মাথা, আপনারা জানেনই, খাসির মাথা তো অবশ্যই থাকবে। আজকে কিভাবে স্পেশাল করে রান্না করব সব বলে দিব। আর হ্যাঁ দেখেন ভাই, এই ভিউটা সেই একটা ভিউ। আজকের ওয়েদারটা যে এত ঠান্ডা, এত ভালো লাগতেছে ভাই, মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, ভাইয়ের বোন সবাইকে বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ মিস্টার ফুডম্যান 0.7 অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন আজকে ভিডিও কি কি রান্না করতেছি সব দেখাই দিব। লেটস স্টার্ট ইট। এই তো লইলাম বাজার থেকে কেরকা, মানে সি ফুড আর কি, ইংলিশে কয় সি ফুড আর আমরা কই কেরকা। যাই হোক, এসে মশলা, আদা রসুন পেঁয়াজ। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো রান্নাটা করার সময় সুন্দর করে কড়ার ভিতরে দিয়ে একটা কড়াই বয়াই দিবেন। বড়াই দিয়ে কড়াটা হিট করে সুন্দর করে দিয়ে দিবেন বেশি করে একটু তেল। কারণ ভাই যে তেলের দাম, আমার তো মনে করেন না জমিদারি আছে, তেল একটু বেশি খাই, মজার লাগে আর কি, সব কিছু কষ্ট করি। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবেন এক বস্তার মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে এদিকে দিকে করে লাইরা ভালো করে একটু কালা করে নেবেন। কইরা সুন্দর করে একটু রসুন বাটা দিয়ে দিবেন। রসুন বাটাটা দিলে কি তো জানেননি, মানে এই জিনিসটা আরও মজা হইব। রসুনটা কি করবেন, ভালো করে একটু পেঁয়াজের সাথে মিক্স করে একটু ভাজা করে নেবেন। ভাজা করলে কি তো কনসে দিই, যেটারে কয় মজা আর কি। তো যাই হোক, এটার ভিতরে দিয়ে দিবেন 1 চামচ আদা বাটাটা সুন্দর করে রসুন বাটার মতো সুন্দর করে ভাজা করে নেবেন। ভাজা করলে কি হবো, সুন্দর করে একটা গ্রান আইব। তো গ্রান আইলে কি হইব, মজা হইব। আর খাইবেন বেশি করে, ফ্যাটটা বইরা ভাত খাইবেন। তো সুন্দর করে দিয়ে দিবেন 1 চামচ বা 2 চামচ হলুদ দিয়ে দিলে মনে করেন না সুন্দর করে কালার হইব। হলুদটা আপনার মতো করে দিতেন পারেন, দিয়ে দিবেন। আমি একটু জাল খাই তো বেশি করে একটু মরিচ দিয়ে দিছি, দিলে একটু মজা হয় আর কি ভাই। দিয়ে দিবেন স্বাদ মতন লবণ, দিয়া সুন্দর করে কোদালটা দিয়ে একটা বালা করে একটা গুঁড়া দিবেন। গুঁড়াটা দিয়া একদম মানে কালারটা সুন্দর করে আইনা দেখবেন একটা গ্রেভি তৈরি হয়ে যাবো। তো এই হচ্ছে কালারের গ্রেভিটা, দেখছেন নি ভাই কি একটা গ্রেভি করছি। এই গ্রেভিটা দিয়ে মনটা করে যাচ্ছে 2টা বাসন ভাত খেয়ে লইতাম। তো যাই হোক চলেন, এখন বালা করে গ্রেভিটারে কষায়া সুন্দর করে কেরকারি দিয়ে দেবো। কেরকারি ডাইলিয়া বালা কইরা মনে করেন না এদিক কইরা উল্টে ফাল্লাইয়া, কারণ এটা লোক যুদ্ধ না করলে তো মশলা ঢুকতো না। এটার বালা করে মশলা না ঢুকাইয়া কষা না দিলে তোর তো বাইর মজা হইতো না। তো বালা করে মনে করেন না কেরকারি দিয়ে উলট ফালট করে দিতেছি, কারণ যাতে মশলাটি বালা করে ঢুকে। মশলাটা ঢুকলে তো মনে করেন না ও কি খাইতে যে কি মজা লাগবে রে ভাই, এরাইলাও খাই আর মজা। তো যাই হোক, তো বালা করে সুন্দর করে উল্টে ফাল্টাই দিবেন। উল্টে ফাল্টাইতে জনকলার সময় এবার সুন্দর করে মনে করেন না পানি দিয়ে দিবেন বেশি পরিমাণ, কারণ বেশি পরিমাণ পানি না দিলে তা ঢুকতো না। তো যাই হোক, আমি সুন্দর করে ভালো করে একটু উলট ফলট করে আমার ছোটো ভাইটারে কইছি মোবাইলটা ধর একটু ভালো করে মারফিট করে লই, কারণ এটা ভালো করে না বাইরে করলে তার সুন্দর করে মিক্স হইতো না। তো ভালো করে মিক্স করলাম, কারণ উলট ফলট করে যদি ভালো করে মিক্স না করি মশলা তো ভুলও ঢুকতো না। তো দিলাম ভালো করে আর কি উল্টে ফাল্টাইয়া। এখন মনে করেন না মোটামুটি দেখলাম যে হয়ে গেছে কষানিটা। তো ভালো করে একটু পানি দিয়ে দেব বেশি করে পানিটা দিলে কী তবু জানেন নি, এটার ভিতরে মশলা ঢুকবো। বাস উপরে দিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়া ভাই, ওহ আমার তো জিব্বাত লোলাই পড়ছে। জানি না কার জিব্বাত লোলাইছে, যার জিব্বাত লোলাইছে তো অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আমারে। এখন 2-4-5 মিনিট মনে করেন না একটু এফিট করে উল্টাই দিয়ে মানে সিদ্ধ করতে হইব। সিদ্ধ করলে দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন খাওয়ার ফালা, খামু মজা করে একদম। তো চলো না এখন খাসির মাথাটা রান্না করে লাই। তো এখন খাসির মাথাটা ম্যারিনেট করবো, দিয়ে দেবো খাসিটার ভিতরে 2-3 বস্তা পেঁয়াজ, এর ভিতরে দিয়ে দেবো মনে করেন না একটু রসুনটা দিলে কী দেবো একটু গ্যারা নেবো ভালোভাবে। আর রসুন তো জানেনি অনেক মজা আছে দিলে। এমনকি দিয়ে দেবো আদা বাটা, আদাটাও মজার লাগে, আদাটা দিলে মশলাটা একটু ভালো স্যান্ড হয়। দিয়ে দেবো 2 চামচ হলুদটা দিলে কি হয় কন্ত দিই ভাইয়েরা, কালার হয়। আর জালের লেগে তো মনে করেন না আমি আসি 2 চামচ দিয়ে দিছি একদম, আর লবণ দিছি স্বাদ মতো।
বাস মনে করেন না ফ্রেশের একটা নতুন মশলা আছে, এটা দিয়ে বালা করে দিয়ে একদম একটু তেল দেবো দিয়ে ভাই একটা ডলাতে দেবো, ডলাটা সাইন ডলাতে যেটা গ্যারা নেবে ভাই, মনটা কইছিল কাছে খাই এলাই দেখ কাছে তো খাইতাম না, তো রান্না করে খামু, তো ভালো করে মনে করেন না ডলা দিয়া সুন্দর করে দিয়ে দিলাম সসপ্যানটা বসাইয়া সুন্দর করে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম মনে করেন না খাসির মাথাটা, তো খাসির মাথাটা ভালো করে 2-10 মিনিট যদি না কষাই তাহলে তার মজা হইতো না, অনেকে দিয়ে বসাই দিয়ে পানি দিয়ে দেয়, এটা করা যেত না, সুন্দর করে ভালোভাবে কষায় তেলটা ভাসাইয়া লাল লাল ঝাল ঝাল করে কালারটা করে সুন্দর করে মনে করেন না এই ভিডিও যদি উল্টাই না দেন তাহলে খাসির মাথাটা বেঁধে কিন্তু কি মশলা ঢুকতো না ভাইয়ারা, বুঝছেননি? অবশ্যই কিন্তু খাসির মাথাটা উল্টাই ফাল্টাই দিবেন, তাহলে বারবার উল্টাই ফাল্টাই দিলে কী তবু কনসে মশলাটা ভিতরে যাইব, তো মশলাটা ভিতরে গেলে তো বুঝে নেই মজার মজা, খাইবেন সাবান দিয়া, ওহ খাইলে মজা লাগে রে। তো যাই হোক মোটামুটি হয়ে গেছে, দিয়ে দেবেন ফানি 1 কলসি পুরা, 1 কলসি ফানি দিয়ে বালা করে লাড়া দিয়ে সারা দিয়ে দেবো বয়াইয়া, যাক এখন ঢাকনা দেওয়ার ফালা ঢাকনা দিয়ে দিলাম, সুন্দর করে দেখবেন কুদ্দুর পরে চমকের মতো রান্নাটা আমার হয়ে গেছে, তো ফাইনালি আমার রান্না হয়ে গেল, এখন খাবার পালা। ভাইয়েরা ফাইনালি চলে আসলাম, দেখেন ভাই সেই করে রান্না করছে কিন্তু আজকের খাবারটা খুবই স্পেশালি। তো যাই হোক ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ মিস্টার ফুডম্যান 0.7 অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট ইট। বিসমিল্লাহ। সি ফুড যদি ক্যাকড়া যদি আপনার ক্যাকড়া তো সি ফুড যদি আপনার লেবু না লাগায় না মাখায় তাহলে তো হইব না। বিসমিল্লাহ। কাকড়া ঠোল এগুলা 2 হাত লাগাই দেব। সেরা। খুবই স্পাইসি। হ্যাঁ ভাই, কলা পাতা খাইতে এত মজা লাগে। বাহ, এক কথায় অসাধারণ।
এটা বলছি ভাই। বাহ। ঝাল করে কেকড়া আর আস্ত কাশির মাথা খায় দেখেন কেমন লাগে। হুম। দেখছেন কেকড়ার মাংস, আহা হা হা হা, বাহ সেই। ওই 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 ওই, খাসির মাথা মানে কিটা? খাসি খাইলে নাকি হাসি? হুম।
ঠিক এই কাঁকড়াগুলো আর খাবো না, কাঁকড়াগুলো পরে মুড়ি দিয়ে মাখায় মজা করে খাবো। আর মুড়ি দিয়ে কাঁকড়া খাইতে এত মজা লাগে, গ্রামের নানিদের থেকে শুনতাম ওনারা নাকি ছোট থাকতে কাঁকড়া আর মুড়ি খাইতো সারাদিন। ছাগলের মাথায় তার কিছু নাই। ফিনিশ করে ফেললাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ মিস্টার ফুডব্যান্ড 0.7 অবশ্যই ফলো করে রাখবেন। ছাড়তে মন চাইতেছে না, মন চাইতে চাবায় চাবায় খাই, কিন্তু খাওয়াতে যাবে না, যে শক্ত। তো যাই হোক, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, 10,000 লাইক কিন্তু চাই, 10,000 ভিউজ চাই। এনে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।